আজকের মেনুতে আমাদের কি আছে সেটাই আমি দেখাচ্ছি। এই যে সাদা ভাত, আর প্রথমেই দিচ্ছি আমি মেহরোজকে, মানে আমার মেয়েকে। তো ওর খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠে ভালো কিছু খায়নি, তাই ওকেই আগে দিয়ে দিচ্ছি। আর সাথে আছে এই যে ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজি ওর খুব প্রিয়, ও ঢ্যাঁড়স ভাজি বা রান্না খেতে খুব পছন্দ করে। আর এখানে যেটা করেছি আজকে স্পেশাল যে মেনুটা, সেটা হচ্ছে গরুর মাংসের ভুড়ি রান্না, মানে বট রান্না। তো আজকে সামান্য অল্প পরিমাণ করেছি বট রান্নাটা, আর কিছুটা রেখে দিয়েছি, সেটা আরেকদিন করব বলে। তো একদমই অল্পই করা হয়েছে, যাই হোক। আর এই যে রান্নাটা, আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি এটা বানিয়েছি। তো এই যে আমার মেয়েটার খাবার আমি নিয়ে চললাম, ও বসে অপেক্ষা করছে যে কখন আমি ওকে খাওয়াবো। ও কিন্তু ভাত খেতে অতটা পছন্দ করে না, কিন্তু তাও যদি দেখি খাই কিনা। তো এই যে চলে এলাম। কি দিয়ে ভাত খাবে বলে দাও তো বন্ধুদের। কেমন খেতে? খাও, ভালো করে বসে খেতে হয়, ভালো করে বসে খাও। ওরকম না, ওরকম ঢালতে হবে না, ঝাল আছে, আমি একটা করে দিচ্ছি, ভালো করে খাও। ছেড়ে দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেহরোজে একবার সকলকে স্বাগত জানাই। তো এই যে আজকে আমি ঢ্যাঁড়স ভাজি করেছি, তো সেই জন্য আমি ঢ্যাঁড়সটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো ঢ্যাঁড়স কাটার আগে ধুয়ে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স তো হরহরে হয়, আর কাটার পর ধুলে তো একদম যাচ্ছে তাই অবস্থা হবে। তো সেই জন্য আগে ধুয়ে নিয়েছি, তারপর আমি এটাকে কেটে দিচ্ছি। আর আজকে আমি কাটাকুটির কাজটা একটু বাইরে করছি, আমাদের বারান্দায়। এত সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে গতকাল বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আজকের ওয়েদারটা বেশ ভালো আছে। টানা কতদিন গরমের পর এই বৃষ্টিটা হওয়ার পর একটু জাস্ট মানে রিল্যাক্স ফিল হচ্ছে, সেই জন্য হাওয়াটাও বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো বসে বসে বাইরে বসে বসেই আমি ঠিক করলাম যে সবজিটা কেটে নিই, তো সেটাই আমি এখানে কেটে নিচ্ছি। আর এক এক সময় মাঝে মধ্যে মনে হয় না যে আজকে যেন কিছু রান্না করতে ভালোই লাগছে না, তো সেটাই আজকে আমার হয়েছে। মানে সকাল থেকে উঠেই আমার যেন ল্যাদ খেতে ইচ্ছা যাচ্ছে, কিচ্ছুই ভালো লাগছে না, কোমর পিঠ খুব ব্যথা করছে। এমনিতেও তো কোরবানির ঈদের পর সবারই শরীরটা কম বেশি প্রায় খারাপ হয়, কেন খাটাখাটনিটা একটু বেশি হয়ে যায়। তো আমার এদিকে কথা বলতে বলতে আমার কাজও হয়ে গেল, আর এদিকে আমি গ্যাসটা অন করে নিলাম, আর কড়া চাপিয়ে দিয়ে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়েই ভাজবো, কেন সর্ষের তেল দিয়েই আমি একটু রান্না বান্না কিংবা ভাজাভুজি সবটাই করি। সর্ষের তেল দিয়ে করলে টেস্টটাও ভালো হয়, আর এখনকার সাদা তেলের থেকে ডক্টররা মানে রেফার করছে যে সর্ষের তেল খাওয়ার জন্যই, তো আমি সর্ষের তেলটাই খাচ্ছি। তো এই যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো নুন। বেশি কিছু মশলা দেবো না, কেন মেহরোজ খাবে তো, বাচ্চাও খেতে পারবে না, তো সেই জন্য আমি ঝাল টাল কিছুই দেবো না। আমাদের ঝাল খাওয়ার ইচ্ছে হলে আমরা কাঁচা লঙ্কা খেয়ে নিই, আমাদের বলতে আমিই খাই। আর এখানে দেখুন ভাতটা আমার ফুটে উঠেছে, আর ভাতে জল ছিল না বলে জল দিয়ে আবার আমি ইন্ডাকশনটা অন করে নিলাম, আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটে গেলে এবার আমি ভাতটাকে ফ্যানটা গড়িয়ে নেবো। আর এদিকে আমি আরেকবার দেখে নিচ্ছি যে আমার ঢ্যাঁড়স ভাজিটা কত দূর। তো অনেকটাই হয়ে এসেছে ঢ্যাঁড়স ভাজা করতে, মানে বেশি সময় তো লাগে না, আর আমি কেটেওছি একদম পাতলা পাতলা করে, তাই খুব অল্প সময়ের মধ্যেই ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমার। তো এদিকে আমার ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে যাচ্ছে, আর আমি ঢ্যাঁড়স ভাজা করতে করতে এদিকে আমার কিছু টুকটাক কাজ আছে, সেগুলোকেও আমি সেরে নিচ্ছি, কেন না হলে সময়টাও অনেকটা হয়ে যায়, সময়টা অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটু গরুর মাংসের চর্বি ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। সেটা লাল লাল হতে আমি একটু গোটা গরম মশলা দিলাম, আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নুনটা আমি এখনও দিইনি, কেন বটটা যখন সিদ্ধ করেছি লাস্টে তখন আমি এর মধ্যে একটু নুন দিয়েছিলাম, তো সেই জন্য নুন বেশি হয়ে যাবে বলে নুনটা দিইনি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি বটটা দিয়ে দিয়েছি।
মানে গরুর মাংসের ভুঁড়িটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি এই বট পরিষ্কার করতে একদমই জানতাম না, তবে এবছরে অনেকটাই শিখে গেছি। তো মানুষ তো সব কিছু শিখে আসে না, যাই হোক। তো শিখতে জানতাম না, খেতে ভালোবাসি, তো অনেকেই অনেক কথা বলতো যে খেতে পারে কিন্তু করতে পারে না, যাই হোক। তো শুনতে হয়েছে এইসব কথা অনেক সময়ই, ইনডাইরেক্টলিই হোক কিংবা ডাইরেক্টলিই হোক। কিন্তু সব মানুষই তো কিছু শিখে আসে না, সব মানুষকে আল্লাহ তাআলা শিখে পাঠায় না। সব মানুষ পৃথিবীতে এসেই সবার দেখে দেখেই শেখে। তো আমিও এই শেখার চেষ্টা করছিলাম আর শিখে গেছি অনেকটাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে এইদিকে এই দেখুন ভাত আমি মেরোজকে দিচ্ছি, যেটা আমি প্রথমে ভিডিওর শুরুতেই আমি আপনাদের দেখিয়েছি। তো সেটাই আমি এখানে করছি। তো আগে আমি ওকে খেতে দিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি যাব গোসল করতে। তো আজকের আমার এই বট রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কিছু অন্য স্টাইলে বট রান্না করেন তো সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি সেইভাবে তৈরি করে দেখব কেমন লাগে। তো কালারটাও দারুণ এসেছে, একটা মানে লাল লাল লালচে ভাব এসেছে। আর আমি আজকে একটু স্পাইসেসই করেছি, মানে ঝালটা একটু বেশিই দিয়েছি। দরকার পড়লে আমি ওকে ধুয়ে দেবো মেরোজকে, কিন্তু আমি এইসব জিনিসগুলো একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো আমি একটু নুন ঝালটা একটু বেশিই দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কালকে। আর এখনও যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে লাইক করবেন, আমার চ্যানেল ভিডিওকে শেয়ার করে দেবেন। এদিকে তাকাও, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। একবার হেসে দাও।